ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে বড় বিপদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় ইরান আঘাত হানলেও এবার আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোকে উল্টে পাল্টে ধ্বংস করে দিচ্ছে তেহরান। ইরানে প্রবেশ করে নিখোঁজ পাইলটকে উদ্ধারে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল এক বাহিনী। শেষ পর্যন্ত নিখোঁজ ক্রুকে উদ্ধারে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আইআরজিসি বলেছে, ক্রু উদ্ধারে গিয়ে আরও একটি মার্কিন বিমান ভূপাতিত করার মতো সাফল্য অর্জন করেছে তেহরান। দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে নিখোঁজ মার্কিন কর্মকর্তাকে উদ্ধার অভিযানে গিয়েছিল বিমানটি। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ টেলিগ্রাম চ্যানেলে একটি ছবিও পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে একটি মাঠ থেকে উঠছে ঘন ধোঁয়ার কুণ্ডলী। ছবির ক্যাপশনে সংস্থাটি লিখেছে, বিশাল এক পরাজয় আড়াল করতে ট্রাম্পের মরিয়া চেষ্টা। ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন, নিখোঁজ ওই সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করেছে মার্কিন বাহিনী। আল জাজিরা জানিয়েছে, তীব্র গোলাগুলির পর রোববার স্থানীয় সময় খুব ভোরে ওই ক্রুকে ইরানের প্রত্যন্ত অঞ্চল থেকে উদ্ধার করে মার্কিন বাহিনী। অন্যদিকে এক প্রতিবেদনে তাসনিম নিউজ জানিয়েছে, উদ্ধার কাজ চলাকালীন সময়ে ইরান এবং মার্কিন বাহিনীর মধ্যে শুরু হয় তীব্র গোলাগুলি। এতে পুরো এলাকা রূপ নেয় রণক্ষেত্রে। ইরানের অভ্যন্তরে জটিল এবং দুঃসাহসিক সেই অভিযানে আরও বড় ক্ষতি হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের। অভিযানের সময় ইরানি বাহিনীর হাতে বেশ কয়েকটি মার্কিন উদ্ধারকারী বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানি কর্মকর্তারা বলছেন, ভূপাতিত বিমানের মধ্যে আছে দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান। সবগুলোকেই দক্ষিণ ইস্পাহানের ঘটনাস্থলে জ্বলতে দেখা গেছে। অন্যদিকে অবিশ্বাস্য এই উদ্ধার অভিযানকে ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আরও একটি তথ্য ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস বলেছে, ইরানি বাহিনীর হাত থেকে বাঁচতে নিজেদের দুটো সামরিক পরিবহন বিমান ধ্বংস করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মার্কিন বাহিনী। অভিযানের সময়ে দুটো পরিবহন বিমানই বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য দুটো বিমানকেই ধ্বংস করে পালিয়ে যায় আমেরিকার বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।